চ্যাপ্টারের 6 নম্বর সাম। If a equal to xy power p minus 1, b equal to xy power q minus 1, c equal to xy r minus 1. Estimate show that a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q equal to 1 দেখাতে বলছে। ওকে, লেটস গো। কোথা দিয়ে স্টার্ট করব? আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইড, তোমরা বেঙ্গলিতে যারা পড়ছো লেখো বাম পক্ষ। a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q। এবার আমরা এর যে ভ্যালুটা আছে বসিয়ে দাও। a equal to xy p minus 1 হোল ব্র্যাকেট q minus r। এইটা লেখার সময় এই যে q minus r আমি লিখেছি অবভিয়াসলি উইদিন ব্র্যাকেটে রাখবে, নইলে ব্র্যাকেটে না রাখলে q এর সাথে এটা মাল্টিপল বোঝাবে, r এর সাথে নয়। Must be written here within bracket of this term because only one term multiplied by this term, otherwise nothing. Next, b equal to xy q minus 1 r minus p. Let's go. c এর ভ্যালু হচ্ছে xy পাওয়ার r minus 1, এটা p minus q ব্র্যাকেট এই যে দিয়ে দিলাম। ওকে, এইবার আমরা একটা ফর্মুলা জানি, a to the power m into n equal to a to the power mn। ফরম্যাট দেখো আলাদা ইন্ডিভিজুয়াল না লিখে যখন তুমি একটা ফরম্যাট ইউজ হবে ডান দিকে শো করাবে, তাহলে টিচার বুঝে যাবে যে তুমি এটা নিজে থেকেই লিখেছো বা তোমার ব্রেন কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ফর্মুলেশন, যদি অঙ্ক যারা কম বোঝো ডোন্ট মাইন্ড, তারা কি করবে, একটা অঙ্ক করার পর বা স্যার করিয়ে দিল, সেই অঙ্কটা করার সামটা করার পরে রাইট সাইডে যদি পেজে জায়গা থাকে, নাহলে ইন্ডিভিজুয়াল কোনো পেজ নিয়ে সামটা সম্পর্কে অ্যানালাইজ করো, কি ফর্মুলা ইউজ করলাম, কি প্রসেসে নামলাম। অনেক সময় অনেক সাম আছে কি এলসিএম ফেলসিএম না করে ডিরেক্ট ডিজিটাল মানে নাম্বার দিয়ে মাল্টিপল করে করে ডিরেক্ট করা যায়, আমি শেখাবো আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা এটা করলাম, তাহলে ইকুয়াল বেস এক্স ওয়াই পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, বেস এক্স ওয়াই কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, বেস এক্স ওয়াই আর মাইনাস এটা আর মাইনাস 1 পি মাইনাস কিউ, এটা সেকেন্ড ব্র্যাকেট ওদিকে আটকে দিয়ে। এই যে এইবার আমি আবার দেখেছি তারা অন্য স্কুলে করিয়ে দিয়েছে, কি করেছে এক্স ওয়াই এখানে ডিভিশন করেছে, আলাদা আলাদা করেছে, কোনো দরকার নেই, যেহেতু অল টার্ম এক্স ওয়াই হয়েছে 3 টার্মস অ্যাজ স্কোয়ার এক্স ওয়াই, তাই টোটাল বেসডে আমরা এক্স ওয়াই ধরবো, ওইটা ব্রেক করতে যাবে না, তাহলে টাইম বেশি লাগবে, অঙ্কটা মিলবে, আমার দরকার নেই। তার মানে এটা আমরা কি করব, বেস যদি সেম থাকে তারা প্রোডাক্ট ফর্মে থাকে, পাওয়ার অ্যাড হয়ে যায়, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই আবার লেখো পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর প্লাস, বি কেয়ারফুল সাইনের দিকে ধ্যান দেবে সবসময়, আর মাইনাস এটা আর কিন্তু বন্ধু পি প্লাস আর মাইনাস 1 পি মাইনাস কিউ। এইবার এটাকে আমরা ইকুয়াল টু এক্স ওয়াই পি আর কিউ লেখো পি কিউ মাইনাস কিউ পি আর, পি কিউ পি আর মাইনাস কিউ প্লাস আর, একটু ছোট করে লিখবে কারণ অতগুলো, প্লাস কিউ আর মাইনাস কিউ পি মাইনাস আর প্লাস পি। লেটস গো, আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। দেখো এই যে টার্মগুলো খোঁজো, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি কিউ, এই যে মাইনাস পি কিউ, পি আর এই যে প্লাস মাইনাস কেটে গেল, কিউ প্লাস কিউ, দেখো মাইনাস কিউ, এই যে প্লাস কিউ, মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর, কিউ আর কেটে গেল, তাহলে এক্স ওয়াই তার পাওয়ার 0, বলেছিলাম সামথিং পাওয়ার 0 মানে 1, তাহলে আমাকে দেখাতে বলছে কি 1, প্রুভড। খুব স্লো বললাম এবং করিয়ে দিলাম, দিস ইজ দ্য মেকানিজম
দিস ইজ দ্য মেথড। এই সামগুলো খুব ভালো করে করো। ইভেন ইন ফিউচারে তুমি যখন কম্পিটিটিভ এক্সাম দেবে তখন এই সামগুলো কিন্তু পরীক্ষায় আসে। পিএসসি, এসএসসি, টায়ার 1, টায়ার 2 সব জায়গায় সাম আসে। মিসলেনিয়াস এগুলো বড় হলে জানবে, এইগুলো আসে। তাহলে আমি ধীরে ধীরে করিয়ে দিয়েছি, একটা বোর্ডের মধ্যেই পুরো সামটা ধরিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এই চ্যানেলটা ফলো করো এবং ফলো করার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।